সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে লগ সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। দ্বিতীয় ক্লাসে আমরা লগের দুইটি সূত্র জেনেছি এবং তার প্রয়োগ করে দেখিয়েছি। আমরা মনে হয় যদি আমরা চেষ্টা করি অঙ্কগুলো করতে পারবো। আজ তৃতীয় পর্বে আমরা লগারিদমের তৃতীয় পর্বে কিছু সূত্র লিখব এবং তার প্রয়োগ দেখাবো ইনশাআল্লাহ। আমরা গত পর্বে দুটি সূত্র শিখেছিলাম। ছিল কি a এর ভিত্তিক লগ সমান 1, আরেকটা ছিল a টু দি পাওয়ার r এর ভিত্তিক লগ সমান r। a টু দি পাওয়ার r এর ভিত্তিক লগ সমান r। a এর ভিত্তিক লগ সমান 1, a টু দি পাওয়ার r এর ভিত্তিক লগ সমান r। এটা আমরা গত পর্বে শিখেছিলাম। আজ দুটি নতুন সূত্র এর সাথে ইনক্লুডিং করব। দেখো, log m into n, log m into n সমান log m plus log n। log m into n, log m into n সমান log m plus log n। যখন log এর সাথে যাবে তখন এই গুণ, log এর সাথে m আসবে, এই গুণ হয়ে যাবে যোগ, অর্থাৎ ইনটু হয়ে যাবে প্লাস, এই log এর সাথে আবার n, log এর সাথে n। আরেকটি সূত্র শেখো, log m by n বা m divided n, m by n গণিতে ভুল বলে নাই এই জায়গায়, মনে রাখো m by n ইকুয়াল log m minus log n। এই দুটি সূত্র এবং প্রিভিয়াস ক্লাসের দুটি সূত্র মিলিয়ে আমরা এখন অঙ্ক করব। দেখো, আমাদের 3 নাম্বার অঙ্কগুলো এই সূত্রগুলো দ্বারাই আমরা করব। আসো, 3 এর ক প্রত্যেকে খাতায় লিখবে। বলছে দেখাও যে 5 এর 10 ভিত্তিক লগ মাইনাস 25 এর 10 ভিত্তিক লগ সমান
125 এর 10 ভিত্তিক লগ, অর্থাৎ 5 এর 5 ইনটু 5 এর 10 ভিত্তিক লগের যে মান আসে তা থেকে 25 এর 10 ভিত্তিক লগের মান বিয়োগ করলে 125 এর 10 ভিত্তিক লগ এর মান যত তা হবে। আবার দেখো 5 ইনটু 5 এর 10 ভিত্তিক লগ মাইনাস 25 এর 10 ভিত্তিক লগ যা হবে, অর্থাৎ 5 ইনটু এই 5 এর 10 ভিত্তিক লগের মান 5 এর সাথে গুণ করার পর যেটা হয় তার থেকে যদি তুমি 25 এর 10 ভিত্তিক লগ বাদ দাও তাহলে তোমার হয়ে যাবে 125 এর 10 ভিত্তিক লগ এর মানের সমান। আমরা এখন আসি দেখো ইকুয়াল লগ এই আমরা যখন বলেছিলাম a to the power rn, a to the power rn a ভিত্তিক লগ ইকুয়াল r, মনে আছে সেটা কিভাবে বলছিলাম? এই rটা পাওয়ারটা সামনে নিয়ে আসছি, এরপর লিখছিলাম a এর a ভিত্তিক লগ, মনে আছে? আমরা গত ক্লাসে এই সূত্রটা পড়েছিলাম যে a to the power r এর a ভিত্তিক লগ ইকুয়াল এই r সামনে নিয়ে গেছি আর বাকি যেটা ছিল এটা লিখে ফেলছি। এটা আবার ক্যালকুলেশন করলে r হবে, কারণ r সব ইকুয়াল r আর এটার মান হলো 1, এই 1 লিখলে r * 1 সমান r হতো। এখন দেখো আমার 5 log 5 into 5 এর 10 ভিত্তিক লগ, ঠিক এইটাকে a এর r into a এর a ভিত্তিক লগ এর সাথে মিল করি। মনে করো এটা একটা সংখ্যা, এই সংখ্যাটা r, এই সংখ্যাটা r। এখন এই পাওয়ারটা দেখো এইটা এই উপরে যদি যাইতে পারে, আমরা এখান থেকে সামনে আসতে পারে, তাহলে আমরা এই সামনে থেকেও এটার উপরে নিতে পারবো। এই কারণে আমরা কি করলাম, এই 5 কে এটার উপরে দিয়ে দিলাম, তাহলে 5 to the power 5 এর 10 ভিত্তিক লগ হয়ে গেল, মাইনাস 10, একটু খেয়াল করো এই 25 কে তোমরা উৎপাদক করো, 25 কিন্তু উৎপাদক করি 5 5 5 25, তাহলে 25 ইকুয়াল, অর্থাৎ 25 ইকুয়াল 5 into 5 লিখতে পারি ইকুয়াল 5 পাওয়ার 1 1 যোগ করলে হবে 2, অর্থাৎ 25 ইকুয়াল
5 স্কয়ার লেখা যায়। আমরা এই 25 ইকুয়াল 5 স্কয়ারটা এই 25 এর জায়গায় ওই 25 এই 25 এর ক্ষেত্রে 25 এর জায়গায় আমরা 5 স্কয়ার লিখে দেই। 25 ইকুয়াল 5 স্কয়ার, তাহলে এই 25 এর জায়গায় আমরা 5 স্কয়ার লিখে দেই। বুঝে গেছো? এবার আসো, আমরা শিখেছিলাম লগ m বাই n, log m by n equal log m minus log n। এটা শিখেছিলাম একটু আগে, কিন্তু এই সূত্রটা শিখেছিলাম যে log m by n equal log m minus log n। ঠিক এখানে ভিত্তির tan ভিত্তিক লগকে আমরা সাধারণত এই লগ দ্বারা দেখতে পারি, আমাদের বইগুলোতে এই লগ দেওয়া আছে। মাঝে মাঝে tan ভিত্তিক লগ ব্যবহার করছে, যেমন এখানে একটা অঙ্কে tan ভিত্তিক লগ ব্যবহার করছে, আরেকটা জায়গায় ই ভিত্তিক লগ ব্যবহার করছে। এখন দেখো এখানে tan ভিত্তিক লগ আর 5 to the power 5 to the power 5 এর tan ভিত্তিক লগ মাইনাস 5 স্কয়ার এর tan ভিত্তিক লগ। ঠিক এর সাথে মিল করো log m minus log, এইটাকে যদি এইটা লেখা যায়, অর্থাৎ log m by n এর সূত্রই কিন্তু log m minus log n। এখন এখান থেকে এখানে আনছো, এইটা থেকে এখানে নেওয়া যায় না, এখান থেকে যদি এখানে নেওয়া যায়, এখান থেকে এখানে নেওয়া যায় না। যেমন 10 ডিভাইডেড 2 ইকুয়াল 5, তাহলে 5 কে বলা যায় না 10 ডিভাইডেড বাই 2 বলা যায়। ঠিক এই কাজটাই কিন্তু আমরা এখানে করব। তাহলে দেখো এখান থেকে এখানে যাওয়া গেলে আমরা আবার এখান থেকে এখানে আসতে পারবো, তাই আমরা এটা এভাবে করে ফেলি। আসো 5 to the power 5 উপরে, এটা মনে করো m, log m minus log m। তাকে যদি আমরা নিয়ে আসি তার পূর্ব অবস্থায়, তাহলে log m by n, m বলতে 5 to the power 5 কে বুঝবো, আর n বলতে 5 স্কয়ার কে বুঝবো। যেহেতু এত, এবার দেখো আমরা সূচকীয় রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যদি এমন হয়, দেখো a কিউব বাই a স্কয়ার, যদি এমন হয় তাহলে আমরা সেটা নিশ্চয়ই আমরা দেখেছি, লিখতে পারছি a to the power 3, আর যেহেতু নিচে ভাগে আছে, ভাগের সময় পাওয়ার গুলো আমরা ভাগের সময় আমরা কি করি, বিয়োগ করি। এখানে বেস a, এখানেও বেস a, তাহলে বেস একটা লিখবো, আর যেহেতু ভাগ আছে তাহলে উপরের পাওয়ারটা আগে লিখবো, এরপরে মাইনাস দিয়ে নিচের পাওয়ারটা লিখবো, এটাই নিয়ম। এখন আসো আমরা এই অঙ্কের ক্ষেত্রে এই জায়গায় আমরা কি করতে পারি, দেখো এটাকে লিখতে পারি এখন log tan ভিত্তিক log
বেস বেস একই রকম একটা বেস লিখি, এরপরে উপরে পাওয়ার লিখবো মাইনাস নিচের পাওয়ার লিখবো, যেহেতু ভাগ পাওয়ার গুলো অবশ্যই বিয়োগ হবে। 5 কিউব, তার মানে কি 5 কিউব মানে কি 5 কিউব মানে 5 ইনটু 5 ইনটু 5, অর্থাৎ 5 কিউব। দেখো 5 কিউব তার অর্থ হলো 5 ইনটু 5 ইনটু 5, তার 5 5 25, 5 25 125, অর্থাৎ 125। দেখো আমাদের ডান পক্ষে কিন্তু এটা আছে, ডান পক্ষে এটা আছে, সমান চিহ্নের বামে বাম পক্ষ, ডানে ডান পক্ষ। ডান পক্ষে যখন বামেরটাতে আসতে আসতে আমি ডান পক্ষ পেয়ে গেলাম, এই জন্য আমরা লিখে দেব, সুতরাং লগ 10 ভিত্তিক, সুতরাং 5 ইনটু 10 ভিত্তিক লগ 5 মাইনাস 25 এর 10 ভিত্তিক লগ সমান 125 এর 10 ভিত্তিক লগ হয়ে গেল। এটা থেকে কিন্তু আমি এটা আসছি। দেখো এই প্রথম লাইনটা এটা ছিল, আমরা ক্যালকুলেশন করতে করতে আমরা এখানে চলে আসছি, তাহলে এত সমান এত হয়ে গেল। এটাই হলো তোমার দেখানো হলো, লিখে দাও সাইডে, দেখানো হলো। হলো এবার আসি আরেকটা অঙ্ক করে দেখি। ক্ষয় আসো, খ দেওয়া আছে, দেখো 10 ভিত্তিক লগ 50 বাই 170, 50 বাই 170 10 ভিত্তিক লগ সমান 2 এর 10 ভিত্তিক লগ প্লাস 2 এর 2 ইনটু 5 এর 10 ভিত্তিক লগ মাইনাস 3 এর 10 ভিত্তিক লগ মাইনাস 2 ইনটু 7 এর 10 ভিত্তিক লগ। এটা দেখা করতে হবে কি log 50 বাই 147 এর 10 ভিত্তিক লগ সমান হবে এতটুকু। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো আমার সমানের ডান পক্ষে যেটা আছে সেটা দ্বারা আমরা কাজ করে বাম পক্ষ পাবো। করো, তাহলে আমরা লিখতে পারি এত সমান, ক্যালকুলেশন করি, এত ইকুয়াল 10 ভিত্তিক লগ। দেখো এটাকে আমরা ওই যে লগ m বাই n এর সাথে আমরা সামঞ্জস্য করি। দেখো মনে করো এটা লগ m বাই n,
m by n, m বলতে 50, n বলতে 147। যদি তাকে আমরা লিখতে পারি log m minus log n, তাহলে আমরা এটাকে লিখতে পারবো log n ভিত্তিক log 50 minus 170 10 ভিত্তিক log। ক্লিয়ার? এটা m log m minus এটা n log n ইকুয়াল। এবার আমরা এগুলোকে উৎপাদক করব। দেখো 50 উৎপাদক করো, 2 দিয়ে ভাগ করো, যেহেতু জোড় সংখ্যাকে অলওয়েজ 2 দ্বারা ভাগ যাবেই। 25 এখন 5 আছে, মনে রাখবে এর পরিশ্রম করলো 2 দ্বারা যায় না, যেহেতু বেজোড় সেটা 2 দ্বারা যাবে না। 3 দ্বারা যায় কিনা, 3 আর 5 এ 2 আর 5 এ যোগ করো 7, 7 কে কিন্তু 3 দ্বারা যায় না, সুতরাং এটা 3 দ্বারা যাবে না। 4 দ্বারা বেজোড় সংখ্যাকে, মনে রাখবা বেজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ দেয় না। এখন চিন্তা করব 5 দ্বারা যায় কিনা, 5 দ্বারা যায় কিনা দেখি। 5 5 25 যায়, 5 5 25, তাহলে 50 equal to into 5 into 5, that means 2 into 5 square। ওকে, এটা লিখে দেই এই জায়গায় 10 ভিত্তিক log 2 into 5 square। এই জায়গায় এই 50 এর জন্য আমরা 50 সমান এত, 50 সমান 2 into 5 square, সুতরাং এই 50 এর জায়গায় লিখলাম 2 into 5 square। ওকে, এই মাইনাস মাইনাস। এবার আসি এই জায়গায় 10 ভিত্তিক log রাখি আগে। এবার 147 এর উৎপাদক করি। 147 দেখো, যেহেতু বেজোড় 2 দ্বারা আপনি চিন্তা করবে না, কোনো জোড় সংখ্যা দ্বারা আমরা চিন্তা করব না। যেহেতু এটা বেজোড়, সংখ্যাটা বেজোড়, তখন উৎপাদক বা ভাগ করতে গেলে আমরা কখনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ কোন বেজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ যায় না। হ্যাঁ, বেজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ যায় না, কিন্তু যদি তোমার যেমন 3 5 15 বেজোড় সংখ্যাকে তোমার বেজোড় সংখ্যা দিয়ে যায়, কিন্তু জোড় দেয়া যায় না। আবার জোড় সংখ্যাকে কিন্তু বেজোড় সংখ্যা দিয়ে যায়। যেমন 10 কে তুমি 5 দ্বারা ভাগ করো, 5 দুগুণে 10, তাহলে 5 তো বেজোড় দিয়ে জোড় কে গেছে। মনে রাখবা যে বেজোড় সংখ্যাকে কখনো জোড় দ্বারা ভাগ নিঃশেষে ভাগ হয় না, আর জোড় সংখ্যাকে কিন্তু বেজোড় সংখ্যা দিয়ে ভাগ যায়। বেজোড় সংখ্যা, সুতরাং আমি 2 দ্বারা ভাগ চিন্তাই করব না। এখন আসো 3 দ্বারা যায় কিনা। 3 দ্বারা নিয়ম কি? যোগ করো, অঙ্কগুলো যোগ করো। 1 আর 4 এ 5, 5 আর 7 এ যোগ করলে কত হয়? 12। এখন 12 কি কিন্তু 5 দ্বারা 3 দ্বারা ভাগ যায়। 4 3 4 12, আসো 3 দ্বারা, তাহলে 3 4 12 থাকে 2 7 আর 3 9 27, 3 9 27। এবার এটাকে 7 দ্বারা 7 7 49, সুতরাং আমরা লিখতে পারি কি x 147 ইকুয়াল 3 গুণ 7 গুণ 7। ওকে, সমান 3 গুণ 7 স্কয়ার, অর্থাৎ
147 কে আমরা লিখতে পারি এত। লেখো 147 এর জায়গায় লেখো 3 গুণ 7 স্কয়ার। এবার আমরা উপরে আসি। সমান, দেখো গুণ আছে, মনে আছে log m into n equal log m plus log n, log m into n equal log m plus log n, মনে আছে? ওইটি আমরা কাজ করব। 10 ভিত্তিক log 2 plus 5 স্কয়ার log m মনে করো এটা, আর n হলো এটা। মনে করো m বলতে আমরা এই 2 কে বুঝি, আর n বলতে 5 স্কয়ার কে বুঝি। log m into n তার মানে হলো log m plus log n, log m, log m, m সূত্রের প্লাস log n, এখন log log n বলতে এটাকে বুঝি। মনে রাখবা যেহেতু দুইটা পদ আছে আমরা ব্র্যাকেটে রাখি, নাহলে আমরা ভুল করে ফেলবো। ব্র্যাকেটে রাখো, মাইনাস মাইনাস, আবার এটা একই কাজ, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট শুরু 10 ভিত্তিক log 3 প্লাস 10 7 স্কয়ার। এবার আসো, মনে তো আছে আমাদের, মনে আছে এটি দি পাওয়ার ইকুয়াল, এটাকে আমরা কিভাবে করছি, আর সামনে log a ভিত্তিক log a এভাবে লিখছি, মনে আছে? এখন দেখো এই কাজটাই কিন্তু আমার এগুলো থাকবে, এইটা এবং এটার ভিতরে। ওই দেখো স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, ওই এই আর সামনে এইগুলো সামনে আসবে, সমান log 2 প্লাস, এখন প্লাস দিয়ে গুণ করে দাও, প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, মনে রাখবা প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হয় না, মাইনাস দিয়ে গুণ করলে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। এখন একটা কাজ আমরা করে ফেলি, এই যে 2, এই 2টা সামনে নিয়ে আসি, ওই আর এর মতন, আর এর মতন 2টা সামনে নিয়ে আসলাম, 5 5 রইল। এখন এখানে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসে এখানে একটা মনে মনে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস log থ্রি, এই মাইনাসে এই প্লাসে মাইনাস, এই 2 সামনে নিয়ে আসি, 7। এবার দেখো তো আমাদের ডান পাশের সাথে মিশছে কিনা, ডান পাশের মতো হয়েছে কিনা দেখো। ওকে, হ্যাঁ গুড হয়ে গেছে, তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1050 by 147 equal
10 ভিত্তিক লগ 2 2 এর 10 ভিত্তিক লগ প্লাস 2 5 এর 10 ভিত্তিক লগ মাইনাস 3 এর 10 ভিত্তিক লগ মাইনাস 2 7 এর 10 ভিত্তিক লগ। এখন দেখানো হলো, এটা দেখিয়ে ফেললাম, আমরা লিখে দেব এখানে দেখানো হলো। হ্যাঁ, তোমাদের জন্য 3 এর গ রইল বাড়ির কাজ। 3 এর গ উদাহরণ 9, উদাহরণ 9 বাড়ির কাজ 9। বাড়ির কাজ নিয়ে যাও, ক্লিক করে রাখবে। আজকে আবার এই ক্লাস দেখার পরে তোমরা আবার বাড়িতে করবে। উদাহরণ 9 অনুশীলনের 3 এর গ তোমাদের বাড়ির কাজ রইল। আশা করি এগুলো করে ফেলবে। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ, তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। পরবর্তী ভিডিও দেখবে। আশা করি এই চ্যাপ্টার সুন্দরভাবে করতে পারবে, বাসায় বারবার করবে, বারবার প্র্যাকটিস করবে। কারণ আমরা একটা কথা জানি যে ইংরেজিতে একটা কথা আছে, পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ গাইতে গাইতে গায়ক, গাইতে গাইতে গায়ক, আর বাড়তে বাড়তে বক্তা। আমরা বাংলা জানি, সুতরাং আমরা এগুলো একটু লক্ষ্য করব। কথাগুলো কিন্তু একটা সারমর্ম আছে। আমরা বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ, গণিত কখনো বৃত্তির জিনিস না, গণিত অবশ্যই অবশ্যই তোমরা পারবা। সবার প্রতি আমার শুভকামনা রইল। সবাইকে আবারও আমার পক্ষ থেকে সালাম রইল। আসসালামু আলাইকুম।